সুস্বাদু খেজুরের রসের স্বাদ নেওয়ার জন্য শাহজাদপুর থেকে আমি, সাইফুল ভাই, আবদুল্লাহ এবং মিলন ভাই কাকডাকা ভোরে কুয়াশাচ্ছন্ন রাস্তা পাড়ি দিয়ে কায়েমপুর ইউনিয়নের বনগ্রামে এসেছি। প্রচণ্ড শীত পড়েছে। আমরা ভেবেছিলাম যে আমরাই শুধু পাগল, কিন্তু খেজুরের রসের গাছির বাড়িতে গিয়ে আমাদের ধারণা উল্টে গেল। আমাদের মতো আরও অনেক পাগল আছে, তারা এই গাছির বাড়িতে রসের টানে চলে এসেছে। ছোটবেলায় খেজুরের রস অনেক খেয়েছি, তখন অনেক সহজলভ্য ছিল। তবে এখন এই খেজুরের রস সব জায়গায় পাওয়া যায় না। আবার অনেকে ভয়ে খেজুরের রস খায় না, কারণ অনেক সময় বাদুড় ও সাপ রসে মুখ লাগায়। অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে যায় এই খেজুরের রস খাওয়ার জন্য। আবার অনেকেই রসের ট্যুর দেয় বন্ধুদের নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের এই বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামে। এখানে কবরস্থানের পাশেই স্থানীয় গোলামের বাড়িতে আমরা এসেছি। আমরা প্রাকৃতিক অমূল্য সম্পদ খেজুরের রস আমরা পান করার জন্য এসেছি। আমি, আবদুল্লাহ, সাইফুল ভাই, আমাদের সাথে মিলন ভাই আছে। তো আমরা কিন্তু ছোটোবেলায় সবাই কিন্তু আমরা এই খেজুরের রস বাড়ির সামনে থেকেই পান করতে পারতাম টাকার মাধ্যমে। কিন্তু এখন কিন্তু আমাদের যারা এই জেনারেশনের ছেলেবেলে তারা কিন্তু ট্যুরে যায়, রসের ট্যুর। তো আসলে আমরা তো আর রসের ট্যুরের জন্য সেই ব্যবস্থাপনা বা সেই সময়টা দিতে পারি না, তাই আমরা চলে এসেছি শাহজাদপুরের সন্নিকটে এই বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামে। এখানে আমরা এই প্রাকৃতিক অমূল্য সম্পদ সেই খেজুরের রস আমরা পান করব। একজন ভাই এখানে এসেছেন এই খেজুরের রস পান করার জন্য। শুধু আমরা না, আর অনেক মানুষই আসে। শুক্রবার বিধায় একটু বেশি মানুষ আসে। তো সবাই নিরাপদ এই খেজুরের রস গ্রহণ করবেন, কারণ এই খেজুরের রসে কিন্তু নিপা ভাইরাস সংক্রমিত হয় এবং মানুষ মারাও যেতে পারে। যে গাছি নিরাপদভাবে এই খেজুরের রস আহরণ করে তার কাছ থেকেই খাবেন। মিলন, মনে আছে আমরা কি করতাম? ওই গাছের রস যখন পেরে নিয়ে চলে যেত, তখন আমরা আবার ওই মগ নিয়ে নিচে রেখে দিতাম, এক ফোঁটা করে পড়তো। গাছের নিচে ইতিমধ্যে কিন্তু এই রস পান করার জন্য শাহজাদপুরের অনেক মানুষ কিন্তু এখানে চলে এসেছে। বাইরে আরো অনেক মানুষ আছে। রস কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা ভেবেছিলাম যে আমরাই শেষে এসেছি, তা আরো অনেক মানুষ এসেছে। সবাই শাহজাদপুর থেকে এসেছে। আর এখানে নাকি সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে এসে এই রসের স্বাদ গ্রহণ করে। এবং এখন কিন্তু এই রস নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। কে কার আগে পান করবে এবং সে তার ভাগে পাবে কিনা। আসলে আজকে খেজুর গাছের রস খাওয়ার জন্য এসেছি। মনেই পড়ছে না যে কত বছর পরে আসলাম। তবে এটা মনে পড়ছে ছোটবেলায় যখন আমরা সবাই চাচাতো ভাই বোন, চাচা ভাতিজা সবাই একসঙ্গে থাকতাম এবং অপেক্ষায় থাকতাম যে গাছ থেকে কখন রসের হাঁড়ি পারবে, সেটা খাওয়ার জন্য নিচে আমরা এই জগ গ্লাস নিয়ে অপেক্ষা করতাম। এবং সবাই একসঙ্গে রস খাওয়ার পরে আবার ভাপা পিঠা খাইতাম। তারপরে আবার আগুনের কাছে যাইতাম, গিয়ে আগুনের তাপে নিজেদেরকে আবার একটু গরম করে নিতাম। সেই স্মৃতিগুলো আসলে খুবই মিস করি। তো আজকে এখানে এসে দেখি যে এত লোক, আমি ভাবতেই পারি নাই যে রস খাওয়ার জন্য এত লোক ভিড় করবে। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এত কষ্ট করে শীতের মধ্যে যে আমরা এসেছি, এটা একটা সার্থকতা খুঁজে পেলাম আর কি। রস খাওয়ার যে একটা মজা আলাদা, শীতের দিনে অন্যরকম একটা অনুভূতি, সেটা আসলে আত্মপ্রকাশ করার জন্য আসা। ভালো লাগছে। জি, পাস করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক মজা পাইছি। এখন পরিবেশ কেমন? এখন পরিবেশ আসলে এইরকম দৃশ্য দেখে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এত আসলে আগ্রহ নিয়ে সবাই আসছে, ভালো লাগতেছে। সেই ছোটবেলায় স্বাদ নিয়েছিলাম, তা মোটামুটি 10-15 বছর আগে। আপনার নাম কি? মোহাম্মদ গোলাম হোসেন। কয় গ্লাস আজকে বিক্রি করলেন? কতটুকু বিক্রি করলেন? আমি 12-13 কেজির মতো বিক্রি করছি। আর আপনার ভাই কত কেজি বিক্রি করলেন? সেও 12-13 কেজির মতো বিক্রি হয়েছে। তাহলে মোট কত বিক্রি হলো? খালি 26-27 কেজির মতো হয়। প্রতিদিন কি এভাবে বিক্রি? হ্যাঁ, প্রতিদিন এইভাবে বিক্রি হয়।
শুক্রবার অনুযায়ী লোক বেশি আসছে শুক্রবারই লোক আসে বেশি, আর অন্যান্য দিন কেমন? লোক কম আসে। কয়টা এক লাখ বিক্রি করেন? 15 টাকা গ্লাস বিক্রি করি, আর লিটার কত করে? 60 টাকা লিটার। আচ্ছা, আপনার এতে কতটুকু নিরাপদ? এটা পুরোটাই নিরাপদ। কিভাবে আপনি আহরণ করেন? আমি আহরণ করি, গাছে বানা আছে, নেট দেওয়া আছে।